তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি আর আসবেই না। না এসে পারলাম না। কিন্তু তোমার গায়ে তো এখনো জ্বর সাহেবপুর। ও সেরে যাবে। আমি তোমাকে মহাদেবের প্রসাদে ফুল দিতে এসেছিলাম আয়ুষ। আমার মনটা খুব ছটফট করছিল। ভাবলাম খাও, ভাবলাম যদি আবার আবার তোমার কোনো বিপদ হয়। তাই আমায় দেখতে এসছো? তুমি এবার তাড়াতাড়ি যাও আয়ুষ। যদি আবার তোমার কোনো বিপদ হয়, যদি যদি ওরা তোমাকে দেখে ফেলে। সবাই এখন মন্দিরে আছে, তাই তাই কি? আমি তো ওপেন চ্যালেঞ্জ করেছিলাম মধুপুরার সব লোককে। সবার সামনে অ্যানাউন্স করেছিলাম যে আরো 1 ঘন্টা আমি মধুপুরায় থাকবো। কি করিনি? আয়ুষ, এটা জেদের সময় নয়। তুমি যদি তখন আমার কথা শুনে চলে যেতে, তাহলে তাহলে কেউ তোমাকে দেখতে পেত না। তুতুল, আমি আবার বলছি, আমি চোর নই। তুমি এবার ফিরে যাও আয়ুষ, ফিরে যাও। যদি আমাকে জোর করে দূরে ঠেলে পাঠিয়েই দেবে, তাহলে এলে কেন? আমি কত রিস্ক নিয়ে এসেছি তুমি জানো? আমাকে ঘরে বন্ধ করে বাইরে থেকে তালা দিয়ে দিয়েছিল। আমি ভেতরের একটা অন্য দরজা দিয়ে পালিয়ে এসেছি। কেন? কেন মানে? কেন এলে আবার? বললাম তো অনেকবার, মানে তোমার যদি কোনো... আমার জন্য তোমার এত চিন্তা কেন হয় সাহেবপুর? কি আশ্চর্য, বলছি তো তুমি যাও তাড়াতাড়ি। বললাম তো আমি একা যাব না। কি? একা আর আমি যাব না। আবার যখন আমায় ডাকলেই, দেখা যখন হলোই আবার, তখন আর আমি আর একা কলকাতা ফিরে যাব না। পাগলামো করো না আয়ুষ, এটা পাগলামোর সময় নয়, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, এই দেখো, এই যে এনো এনো, এই ফুলটা রাখো তোমার কাছে, রাখো। আমি যত দূরেই থাকি না কেন, যতদিন এই ফুলটা তোমার কাছে থাকবে, তুমি জানবে যে আমি তোমার কাছে আছি। তুমি এটা রাখো আর যাও তাড়াতাড়ি। সিনেমায় অনেক রকম চরিত্রে অভিনয় করেছি আমি, কিন্তু আমার নিজের জীবনে আমি অভিনয় করতে পছন্দ করি না। মানে তোমার এই দেওয়া ফুল রেখে আমি তোমাকে দূরে সরিয়ে রাখতে পারবো না তুতুল। আমি যদি জানতাম তুমি এখানে ভালো আছো, তাহলে আমার যত কষ্টই হোক আমি চলে যেতাম, একাই চলে যেতাম। কিন্তু আমি জানি তুমি এখানে ভালো নেই তুতুল। আমি বুঝেছি তুমি এখানে ভালো নেই তুতুল। তাই তোমাকে একা রেখে আমি কিছুতেই এখান থেকে যাব না, কিছুতেই না। তুমি বলো না, আমি কি ভুল বলেছি? আয়ুষ, এক একজনের কপাল এক এক রকম হয়, এতে অন্য কারোর কিচ্ছু করার থাকে না। তুমি কেন আমার জন্য নিজের জীবনে অশান্তি ডেকে আনছো? সেটাই তো আমি নিজেও বুঝতে পারছি না।
তোমার এই কথাটা যে আমারও মনে আসেনি তা নয়। তুমি যাও এবার। দেখো, তুমি যদি এবার না যাও না, আমি কিন্তু একাই চলে যাব। আমি আসছি। না, আয়ুষ, ছাড়ো আয়ুষ। ছাড়বো বলে তো ধরিনি। তুমি প্লিজ ছাড়ো। তুমি যাও। দেখো, তোমাকে যদি এখন কেউ দেখে ফেলে না, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার কিচ্ছু করার থাকবে না। তুমি যাও না। তোমাকে কে বললো? কে বললো তোমায় আমি কাউকে ভয় পাই? আমার কিন্তু খুব ভয় করছে। তুমি আমার সঙ্গে কলকাতায় চলো। শুনলাম তুমি তো স্কুল টুলে যাচ্ছ না। কি? না, যাচ্ছি না। কেন? স্কুলে পড়ানোর অধিকারটা আরেকজনকে দেওয়া আছে, তাই। যা আমার অধিকার তা কখনো কাউকে দিয়ে দিও না সাহেব, দিয়ে দিও না সাহেব। এই কথাটা কোনোদিন ভুলে যাও না, তোমাকে স্কুলে ভর্তি করাটা আমার অধিকার ছিল। তার অধিকারটা তার কাছ থেকে কেড়ে নিই কি করে বলো? একদিন যে কথা দিয়েছিলাম, তোমার হয়তো মনে নাও থাকতে পারে, কিন্তু আমার মনে আছে। কথায় কথায় সময় নষ্ট হচ্ছে তুতুল। চলো আমার সঙ্গে। বারবার যে চলো চলো বলছো, কোথায় যাব আমি? কেন তুমি জানো না? আমার বাড়িতে। বারবার একই কথা বললো না আয়ুষ, সেটা হয় না। হয়। কাল তোমার আশীর্বাদ আয়ুষ, আর কদিন পরে বিয়ে। আর দিদি যে আমাকে পছন্দ করে না, সেটা শুধু আমি না, তুমিও জানো। তো তুমি কি ওর বাড়িতে যাচ্ছ নাকি? তাছাড়া আমি নিজে তোমাকে নিয়ে যাচ্ছি। কি পরিচয় থাকবো আমি তোমাদের বাড়িতে? তোমাদের মেয়েট তো না। তাছাড়া আর কি পরিচয় দেবে তুমি আমার? খুব জোর বড় মা বলবে যে আমি বড় মার মেয়ের মতো, ব্যাস এই তো। না। না মানে? তাহলে কি তুমি আরো নতুন কোনো পরিচয় দেবে আমার? যদি তাই দিই, তা কি সেই পরিচয় শুনি? যে পরিচয় আর কখনো থাকতে আপত্তি হবে না আমার কাছে, আমাদের বাড়িতে সেই পরিচয়। বাবা, এমন কোনো পরিচয় আছে বুঝি আমার জন্য? আছে। এমনই পরিচয় যে মুখেও বলা যায় না। বলা হয়তো চায়, কিন্তু বলার দরকার হয় না। এরপরেও কি বলার দরকার আছে সাহেব ভূত? কি করলে তুমি এটা? তুমি কি করলে এটা আয়ুষ? কেন করলে তুমি? তুমি যেটা করলে তুমি সেটা জানো,
তার মানে তুমি জানো তুমি কেন করলে? তুমি আমাকে তুমি এভাবে কেন অপমান করলে? এখন যদি আমার এই অবস্থা আমাকে কেউ দেখে ফেলে, তুমি জানো এর কি ভয়ঙ্কর পরিণতি হবে? তুমি ভাবতে পারছো? আর তো কোনো পরিণাম বাকি নেই। পরিণাম যা বাকি ছিল তা হয়ে গেল। ওই যে সংকীর্তনের দল আসছে, তুমি যাও, এবার যাও তুমি। এই কথাটা বলার চিরকালের জন্য আমি তোমার বন্ধ করে দিয়েছি তুতুল। এই কথাটা বলার আর তোমার অধিকার নেই। তুমি আর আমাকে চলে যেতে বলতে পারো না, বরং এখন থেকে আমি তোমাকে যা বলবো তুমি সেটা করতে বাধ্য। চোখের তারা চলো 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 পাল্টাই।